সংগঠন ছিলেন। এই যে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম, তিনি যে অপকর্মগুলো করেছেন তার সকল প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাদের উপজেলা কি কি অপকর্ম করেছে, তাকে যে বিতাড়িত করেছে তারও প্রমাণ আমাদের হাতে রয়েছে। এই যে দেখেন নয়া দিগন্তে তার নামে যে নিউজ হয়েছে, এই যে দেখেন নয়া দিগন্তের নিউজ, আমরা সব প্রমাণপত্র এখানে নিয়ে হাজির হয়েছি। কারণ তিনি বলছেন তিনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। এই যে দেখেন আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ দেখাতে চাই তথ্য, সেটা হলো 2022 সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যেটা আওয়ামী লীগের ছিল, সেখানে মেডিকেলের সকল কর্মকর্তাকে তিনি নোটিশ প্রদান করে একজন ব্যক্তিকে রেখে বাকিদেরকে নিয়ে চলে গিয়েছিলেন। এই যে তার প্রমাণপত্র, একদম সচক্ষে আপনাদেরকে দেখিয়ে গেলাম। আমরা জুলাই আন্দোলনে দেখে আসছি যে বৈষম্য বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তার পরবর্তী সময়ে কিভাবে আমরা স্বৈরাচারের দোষে এখানে ঠাঁই পাই। এবং 1 বছর হতে না হতে যে শিক্ষার্থীদের কাপের মুখে পদ্ধতি ত্যাগ করেছিল, তার বিভিন্ন অভিযোগ অনিয়মের প্রমাণ দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম একটা অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে একটা জেলা দায়িত্ব দেয় আমার বোধগম্য নয়। আবুল হাসান আব্দুল্লাহ এবং বরিশালের গোলাকাশ মেয়র এখন বর্তমানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। ভোট চোরের মেয়র সেনিবা সাদিক আব্দুল্লাহ, তার সাথে তার হাজার ধরনের ছবি রয়েছে। সেই সিভিল সার্জন কিভাবে তিনি এখানে আসেন, যিনি বলেছিল শিক্ষার্থীরা তারা মরে গেলে আমাদের কোনো অসুবিধা নাই, তোমরা তাদেরকে মেরে ফেলো, তারা এখানে চিকিৎসা নিতে পারবে না। তো এই কথা যে বলতে পারে আজকে এখানে এসেছে, আমরা এটা মানি না, মানতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে তাকে এখান থেকে সরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সিভিল সার্জন অফিস তালাবদ্ধ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।